আমি এসেছি, আপনারা সবাই জানেন বা অবগত আছেন, আমার নেত্রী, 18 কোটি মানুষের নেত্রী, সাবেক 3বারের প্রধানমন্ত্রী, দীর্ঘদিন ধরে অসুস্থ। এই ফ্যাসিস্ট সরকার তাকে জেল জুলুম অত্যাচার দিয়ে 17 বছরে তাকে প্রাণে মারার জন্য চেষ্টা করেও মারতে পারেনি আল্লাহর রক্ষার্থে, কিন্তু তার জীবনের অনেক ক্ষতি তারা করেছে এবং তার পরিণতি হিসাবেই এই হঠাৎ তিনি বেশি অসুস্থ হয়ে পড়ছেন, যেটা আর কোনো দিন হয়নি। তার ছেলে, তিনি শুধু তারেক রহমানের মা না, আমাদের 18 কোটি মানুষের মা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীর মা। তাই মনের টানে তিনি কি অবস্থা আছেন, খবর বিভিন্নভাবে বিভ্রান্ত ছড়াচ্ছে, বিভিন্নভাবে হয়, সেইটা নিজে পর্যবেক্ষণের জন্য, উপলব্ধি করার জন্য, মনের সেই তৃপ্তির জন্য, মনের সেই অশ্রু ঝরানোর জন্য যত কাছে পারি শত বাধা বিপত্তি সত্ত্বেও কাছে এসেছি। তবে আমি নিজেও দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সিনিয়রদের নেতৃত্ব মানে এবং তাদের ঘোষণা অনুসারে দেখেন কোটি কোটি মানুষের থাকার কথা, কিন্তু স্টেপ বাই স্টেপ তারা এসেছে, ডিসিপ্লিন রক্ষা করে আসছে। তা আমিও আমার মনের অনুভূতি প্রকাশের জন্য, অরিজিনাল একটা খবর আমার মনের তৃপ্তির জন্য পাওয়ার জন্য, সমবেদনা জানাবার জন্য আমি সেই দূর থেকে এখানে এসেছি। তারেক রহমান কেন দেশে আসছেন? তারেক রহমান আসছেন না, আপনারা জানেন এখন একটা নির্বাচনী সময়, অনেক কিছু, এই 17 বছর তিনি দূরে ছিলেন অনেকগুলো। এখন তিনি তার নিজেরই একান্ত ব্যক্তিগত মতামত ততবই আমরা যতটুকু বুঝতে পারি, উনি যদি তার মাকে কোনো কায়দায় হয়, বিদেশ থেকে টিম পাঠাচ্ছেন, কোনো কায়দা হয় ওনার নিজের কাছে লন্ডনে তিনি ট্রিটমেন্ট করাবে, এই জন্য তিনি ওয়েট করছেন। আর যদি বিশেষ অসুবিধা হয় সেটা দলের নেতাদের সাথে, ডাক্তারের সাথে পরামর্শ আছে, উনি বিশেষজ্ঞ লন্ডন থেকে পাঠিয়েছে, তাদের পরামর্শে যে কোনো মুহূর্তে উনি চলে আসবেন, এ প্রিপারেশন তার আছে। দেশের জন্য আপনাদের এখন প্রার্থনা দোয়াটা কি আসলে আপনাদের? দোয়া নেত্রীর জন্য আমাদের দোয়া, আল্লাহ তো যা করবেন মঙ্গলই করবেন। নেত্রী যেন সুস্থ হয়ে এই মানুষের, এই 100 কোটি মানুষের মনে যেন হাসি ফুটাক। নেত্রী আমাদের মাঝে, উনি যেন সুস্থতার সাথে ফিরে আসুক। উনি যেন আর বাকি কয়েকটা দিন, আল্লাহ যে কয়েকদিন নসিবে লিখে আছে আল্লাহর কাছে দোয়া করি উনি আমাদের আর বাকি কয়েকটা দিন, বিশেষ করে ওনার ছেলেকে দেখুক, আমাদের মনে একবার ওনার চোখ মেলে তাকান, উনি একটু হাসি দেখ, এইটুকুই আমাদের দোয়া।